আমাদের রাস্তার লেগে দাবি, এই রাস্তা আমরা ডিসি সাহেবের মাধ্যমে সারা বাংলাদেশের মাধ্যমে আমরা এই রাস্তাটা চাই। এর আগে আমরা রাস্তার লেগে এই ঢাকা আরিচা মহাসড়ক 6 ঘন্টা অবরোধ করে রাখছিলাম। আমাদের এসপি সাহেব বলছে, টিউন সাহেব বলছে এই রাস্তা করে দেবে। তারপরে আমরা ডিসি সাহেবের কাছে আসছি, ডিসি সাহেব বলে এটি জানেই না। তারপরে আমরা সকালে এই জায়গায় বসে রয়েছি, ডিসি সাহেব বলছে আমাদের বলছে আপনাদের সাথে আমরা সাক্ষাৎ করব। আমরা একটা মিটিং চলতেছে, মিটিংয়ের পর আমরা সাক্ষাৎ করব। এরপরে আমাদের না ডাইকা এই ডিসি সাহেব এখানে পলিয়া গেছে। কেন পলিয়া গেছে? ডিসি সাহেব কেন পলিয়া গেল? আমাদের একটা আশ্বাস দেওয়া হয়েছে এখানে আমাকে এখানে বিদায় করে দিত। কেন পলিয়া গেল? আমাকে এটাই দাবি। আমরা রাস্তার দাবিতে আইছি। পুরনো রাস্তা আসলে হেডি তারাসীমার এই গার্মেন্টস 2 মালিকে বন্ধ করে দিছে পুরনো রাস্তা। হে রাস্তা দাবিতে আমরা আইছি। এই গ্রামের মধ্যে ঢাকা আরিচা রোডের মাঝখানে একটা রাস্তা ছিল, 2 কোম্পানি রাস্তা বন্ধ করে দেয়। 2 কোম্পানি ওই নর্ডিংকে আমাদেরকে বলে যে আমরা রাস্তা করে দেব, কিন্তু ভাই দুঃখের বিষয় কি, দুই কোম্পানি যখন ফ্যাক্টরি শেষ হয়ে যায় আমাদেরকে রাস্তা দেয় না। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বাংলাদেশের একটা নেককারজনক ঘটনার মতো ঘটনা ঘটে আজকে মানিকগঞ্জে। যে মানিকগঞ্জের ডিসি সাধারণ জনগণের কথা মাথায় না নিয়ে পিছনের গেট দিয়ে চলে গেছে। আজকে এই প্রশাসন তাকে সাফাই দেওয়ার জন্য বলতেছে আজকে আপনারা আসেন, আমরা আগে বসে কথা বলি। এই যে ডিসি চলে গেছে পিছনের গেট দিয়ে, এটা কেউ স্বীকার করতে রাজি না। যারা রাস্তার দাবি নিয়ে একবার রাস্তা অবরোধ করেছিলেন, আমরা সরকারিভাবে তাদের সাথে আলাপ আলোচনা করে মালিক পক্ষের সাথে কথা বলে একটা সমাধানের প্রক্রিয়া শুরু করেছিলাম। এখন সেই প্রক্রিয়া মালিক পক্ষের আশ্বাস মালিক পক্ষ বাস্তবায়ন করার না কারণে বা তারা যেভাবে আশ্বাস দিয়েছিল সেইগুলো বাস্তবায়ন করা সম্ভব না হওয়ার কারণে আজকে আমরা এখানে বসেছি। আমরা এখানে বসে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা আগামী সপ্তাহে আমাদের কয়েকজন প্রতিনিধি এই মিটিংয়ে যারা আমরা আছি, আমাদের রিয়াজ আছে, আমাদের সালাউদ্দিন, আমাদের প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি, আর স্থানীয় 2-3 জন মুরব্বী, এই 5-7 জন মিলে এই জায়গাটা পরিদর্শন করবে। প্রয়োজনে আমি যদি ওই সময় সরকারি কোনো দায়িত্বে না থাকে আমি নিজে গিয়েও যদি দেখতে পারি, ইনশাল্লাহ আমি নিজে গিয়ে দেখব। দেখে আপনারা যেই কথা বললেন যে রাস্তা বান্ধা আছে, ওই বিষয়গুলো আমরা সব কিছু দেখবো থিওরিটিক্যালি, দেখে এসে পরিস্থিতি বুঝে তারপরে আমরা যারা মালিক পক্ষ আছে, আমরা কোনো স্টাফের সাথে বসবো না, যারা ডিরেক্টর আছে বা মালিক পক্ষ আছে, কারণ স্টাফের সাথে বসলেও ডিসিশন দিতে পারবে না। এবং আমরা ওইখানে যাই হোক একটা লিখিত ডিসিশন নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জায়গায় রাস্তার সমস্যা আছে, সেই রাস্তাগুলোরও সমাধান করা সম্ভব হবে। বিশেষ করে আমাদের যে আপনারা যেই দাবি নিয়ে আসছেন সেই রাস্তাটা, পাশাপাশি আমাদের এইখানের যে রাস্তাটা আছে এখানে আর একটু সম্প্রসারণ হইলে আমাদের যানজট কমে, সব সমস্যাই আমি মনে করি যে আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব।